হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে যেটা আমি শেয়ার করব, আজ তোমাদের যেটি খুব খুব বড় আপডেট, যেটা শুনলে তোমরা সবাই অবাক হয়ে যাবে যে আরআরবি এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 9,970 ভ্যাকেন্সি বের করেছে। যেটা ছিল 9,900, সেটা বেড়ে হয়েছে 9,970। তাই এবং এর মধ্যে সবথেকে বড় যে আপডেট আছে সেটি হলো ভ্যাকেন্সি ছিল 9,900, সেখানে বেড়ে 70 হলো, মানে 9,970। এটা হচ্ছে সবথেকে বড় আপডেট। আরআরবি এএলপিতে কারা বসতে পারে? আরআরবি এএলপিতে যারা আইটিআই করেছে, যারা টেকনিক্যাল লাইনে আছে তারা ছাড়তে পারে, এবং যারা ফিটার, ইলেকট্রিশিয়ান এইসব কোর্স যারা করেছে তারা আইটিআই এএলপিতে বসতে পারবে। এবং এবং যারা কম্পিটিটিভ এক্সাম পড়ছো, কম্পিটিটিভ এক্সামের সাথে আছো, তারা পড়বে। আচ্ছা, এএলপি যে নোটিফিকেশানটা বেরিয়েছে 9,970, নোটিশটা আমি এদিকে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই দেখে নাও। আমি দিয়ে দিচ্ছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ কত ভ্যাকেন্সি বেরিয়েছে, এবং এর লেভেল 2, এবং রেলের এটা ফর্ম ফিল আপের যে ডেট দিয়েছে সেটি হলো 12/4/2025 থেকে শুরু, এবং এর ক্লোজিং ডেট হচ্ছে 11/5/2025, এবং এর পেমেন্ট সাবমিট করার ডেট দিয়েছে 13/5/2025। এবং তোমরা অবশ্যই দেখে নিও, দেওয়া আছে, দেখে নিও কটা কারেকশনের ডেটটা তোমরা একটু দেখে নিও। এএলপিতে যারা ফর্ম এখনও ফিল আপ করোনি, অবশ্যই ফর্মটা ফিল আপ করে নিও। তোমাদের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ খবর যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, 1 মাস টানা ফর্ম ফিল আপ চলবে। যারা যারা এখনও রেজিস্ট্রেশন করাওনি, যারা যারা এখনও নতুন ফ্রেশার আছো, যারা এখনও রেজিস্ট্রেশন করাওনি আরআরবি এএলপিতে যারা বসতে চাও, তারা অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করার পরে তোমরা ফর্মটা ফিল আপ করো। ফর্মটা ফিল আপ করার ডেট কিন্তু 12/4/2025 থেকে স্টার্টিং আছে, এবং এর ক্লোজিং ডেট হচ্ছে 11/5/2025। ডেটটা কেউ ভুলে যেও না, ডেটটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ডেট। এই ডেটটা সবাই ফলো রেখো। আর এএলপিতে বসতে গেলে তোমাকে কিন্তু টেকনিশিয়ান, ফিটার, মেশিনিস্ট, টার্নার এসব ট্রেড করে থাকতে হবে, কিন্তু তোমাদের থাকা চাই। এবং যারা ভাবছো যে এলপিতে বসতে গেলে আর কী কী দরকার, তোমাকে কম্পিটিটিভ প্রশ্ন তোমার আসবে, কম্পিটিটিভ পড়তে হবে খুব, কোথাও কোচিং একটা সেন্টারে তোমাকে পড়াশোনা করতে হবে, এবং তোমাকে বাড়িতেও প্রচুর খাটতে হবে। এলপিতে বসতে গেলে তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে রেলের যত বই আছে সেগুলোকে পড়তে হবে, রিজনিং করতে হবে, ইংলিশ পড়তে হবে, এগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। এলপিতে যদি তুমি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে চাও, তাহলে তোমাকে কিন্তু খাটতে হবে। হাতের কয়েকটা মাস আছে, তোমরা কিন্তু অবশ্যই খাটলে তবেই কিন্তু তোমরা রেলওয়ে আরআরবিতে এলপিতে তোমরা চান্স পাবে। এবং এর ভ্যাকেন্সি খুব খুব বড় আপডেট এসছে। এর ভ্যাকেন্সি কিন্তু অনেক, 9,900 ছিল, এবং এইটা বেড়ে হলো 9,970। সব থেকে বড় আপডেট 9,970। যারা আমার ভিডিওটা খুব খুব পছন্দ করে, এবং যারা আমার ভিডিওগুলো দেখতে চাও এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, এবং আমার পাশে থাকো। যারা যারা এলপিতে বসতে চাও, তারা কিন্তু অবশ্যই কিন্তু এই চ্যানেলটার সাথে থাকো। এলপির যাবতীয় তথ্য তোমরা নিত্য নতুন তথ্য পাবে। এবং যারা যারা আরও কিছু জানতে চাও এই এলপির বিষয়, এবং এই এলপির কীভাবে মানে এগোতে হয়, বা স্টেপ বাই স্টেপ যা যা জানার ইচ্ছা আছে, যাদের বোঝার ইচ্ছা আছে, তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার সাথে থাকবে, এবং কমেন্ট লিস্টে কিন্তু লিখে দিও, ঠিক আছে? কমেন্ট লিস্টে লিখে দিও, দাদা আমি এই বিষয়টা জানতে চাই, আমার এলপির বিষয়টা আমি জানতে চাই, এলপিতে বসতে গেলে কী কী করা চাই, কী কী করতে হবে, দাদা আমাকে বলে দাও। তোমরা লিখে দিও কমেন্টে, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। এবং যারা যারা প্রচুর পরিমাণে আমার ভিডিওটা দেখছো, তারা কিন্তু শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আচ্ছা, আরও যাতে চ্যানেলটা এগিয়ে যেতে পারে, তোমরা পাশে থাকো, আমি এটাই চাই। এই চ্যানেলটা তোমাদেরই চ্যানেল, ঠিক আছে? সবাই ভালো থেকো। তোমাদের এলপিতে বসতে গেলে কিন্তু তোমাদের এজ লিমিট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 18 বছর থেকে শুরু, এবং 18 বছরের পরে হচ্ছে তোমার ওই 30-36-এ গিয়ে তোমার এজ লিমিট আছে। আচ্ছা, যারা এসসি তাদের জন্য কিন্তু 5 বছরের ছাড় আছে। যারা এসসি আছে তাদের 5 বছরের ছাড় আছে, যারা ওবিসি আছে তাদের 3 বছরের ছাড় আছে, এবং যারা এসটি আছে তাদেরও কিন্তু 5 বছরের ছাড় আছে। যারা জেনারেল তারা তো জানো তাদের কোনো ছাড় নেই এজ লিমিট। সবার প্রথম হচ্ছে কি, তোমার যারা
এসসি আছো তারা কিন্তু রেলের কিন্তু ভালো করে পড়াশোনা করে যদি এলপিতে বসতে পারো, তোমাদের কিন্তু একটা ক্যাটাগরি ওয়াইজ প্যানেল বেরোয়, ঠিক আছে, কাট অফ বেরোয়, কাট অফ মার্কস কিন্তু তোমাদের এসসি ক্যাটাগরি ওয়াইজ বেরোয়, এসটি ক্যাটাগরি ওয়াইজ বেরোয়, ঠিক আছে, যার যেমন ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী লিস্ট বেরোয়। তা আমি বলবো যারা এলপিতে বসতে চাইছো এবং প্রচুর পরিমাণে তোমাদের ইচ্ছা আছে আমরা লোকো পাইলট হব, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হবো, কিন্তু তোমাদের কিন্তু ইচ্ছা পূরণ করতে গেলে কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সাম পড়তেই হবে, কম্পিটিটিভ তোমাদের পড়তেই হবে। তোমরা কোথাও কোচিং সেন্টারে ঢুকে যাও, ঠিক আছে, কোচিং সেন্টার নিয়ে নাও, কোথাও কোথাও কোচিং সেন্টার নিয়ে নাও, দেখো তোমাদের আস্তে আস্তে কিন্তু তোমাদের আর আটকাবে না, আশা করি কারোর আটকাবে না। আর যদি আমার কাছে যদি বলো কি দাদা আমি তোমার কাছ থেকে কিছু জানতে চাই, তাহলে অবশ্যই আমার চ্যানেলে আসো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমি তোমাদেরকে একের পর এক বলে দেবো কী করতে হবে, এলপিতে বসতে গেলে কী করতে হবে, বা আরটিএফে কী করতে হবে, গ্রুপ ডি আসছে সামনে, গ্রুপ ডিতে কী করতে হবে, এনটিপিসি সামনেই আছে, এনটিপিসির বিষয়ে আমি বলবো, তোমাদের নিত্য নতুন যা তথ্য আসবে আমি তোমাদেরকে শেয়ার করবো এবং ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি পাঠিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিও। আর কমেন্টে অবশ্যই জানিও কি দাদা আমার এখানে অসুবিধা হচ্ছে, ওখানে অসুবিধা হচ্ছে, যা অসুবিধা হবে তোমরা কিন্তু আমাকে শেয়ার করো, ওকে, কমেন্টের মাধ্যমে লিখে দিও, তোমরা সেটা পেয়ে যাবে, ঠিক আছে, সেই মতো তোমরা ভিডিওটা পেয়ে যাবে। আর সবার প্রথম হচ্ছে সবথেকে বড় বিগ আপডেট যেটা দেওয়ার ছিল সেটা হলো 9,900 ভ্যাকেন্সি ছিল, সেটা বেড়ে হয়েছে 9,970। তাই তোমরা আরও ভালো করে পড়ো, তোমরা কিন্তু এই ভ্যাকেন্সি যেটা বাড়লো সেটা কিন্তু শুনে আমার মতে তোমাদের হয়তো আরও বেশি করে পড়া উচিত, ঠিক আছে, তোমাদের জন্যই কিন্তু বাড়ানো হয়েছে ভ্যাকেন্সিটা, ঠিক আছে, এই যে 70 ছিল না, 70 যে ভ্যাকেন্সিটা আরও বেড়ে হলো, এটা কিন্তু তোমাদেরই একটা ভালো দিক বলতে পারো তোমাদের জন্য। তাই তোমরা সবাই কিন্তু এলপিতে বসো, ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 12/4/2025 থেকে শুরু হয়েছে। এবার এই ক্লোজিং ডেটটা তোমরা সবাই ফলো রেখো, 11/5/2025 ক্লোজিং ডেট, ওকে, সবাই ভালো থেকো। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তোমাদের, যদি আমার চ্যানেলে যদি তোমরা যদি কিছু যদি পেয়ে থাকো, তাহলে অবশ্যই কিছু হেল্পফুল হলে, তোমাদের যদি কিছু হেল্পফুল হয় তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমার পাশে থাকবে। ভালো থেকো।